সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। ফিলিস্তিনের রাফা ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 15। ইউক্রেনকে শীঘ্রই পাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। গাজায় খান ইউনিসের নুসেরেত শরণার্থী শিবির এবং রাফায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ 15 জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার। মধ্য গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে ভোরে ইসরায়েলি বোমা হামলায় শিশু ও নারীসহ 8 জন নিহত হয়েছেন। এদিকে রাফা শহরে ইসরায়েলি বোমা হামলায় 2 শিশুসহ 5 জন নিহত হয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে জেনিনের পশ্চিম সালেম সামরিক চেকপয়েন্টের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 তরুণ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের বিরুদ্ধে অভিযান চালাতে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার দিকে অগ্রসর হচ্ছে। এই অভিযানের ফলে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছে মিশর সহ বিভিন্ন দেশ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সতর্কতা উচ্চারণ করেছে। তবে এতে কোনো কর্ণপাত করছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ওই শহরে 10 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে 34,356 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 77,368 জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ইউক্রেনকে পাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ তারা দ্রুত সরবরাহ করতে চায়। নতুন সামরিক সহায়তার প্যাকেজের অংশ হিসাবে এই সরবরাহ দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গতকাল শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $600 কোটি খরচ হবে। তবে পাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলা ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে পাট্রিয়ট প্রয়োজন। তার দাবি, এই মুহূর্তে জীবন বাঁচাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন। বিবিসি একটি সূত্র বলেছে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন $6,000 কোটি মূল্যের সহায়তা প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন। এর মধ্যে দিয়ে একটি আইনে পরিণত হয়েছে। এই সহায়তা প্যাকেজের অংশ হিসাবে পাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এই যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তার প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। এই সহায়তার মধ্যে আছে আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত যুদ্ধাস্ত্র, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ও গোলাবারুদ। তবে এই সহায়তা প্যাকেজের মধ্যে পাট্রিয়ট নেই। অস্টিন বলেন, ইউক্রেন যে শুধু পাট্রিয়ট দরকার তা নয়, তাদের হামলা প্রতিরোধী ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন। অস্টিন আরও বলেন, কিয়েভের জন্য শীঘ্রই আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগিতার সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।